সববারের মতন এইবারও আমরা ডিভিশন একে যাওয়ার রেসে আছি অ্যান্ড আমাদের হইতেছে মাত্র 29টা পয়েন্টের প্রয়োজন। সো নেক্সট 2টা ম্যাচ হইতেছে আমাদের জিততে হবে। অ্যান্ড এইখানে স্কোয়াডে আমার হইতেছে ছোটখাটো কয়েকটা পরিবর্তন করা হয়েছে। এক হইতেছে এখানে নেইমারকে আউট করা হয়েছে টিম থেকে, অ্যান্ড এরপরে হইতেছে কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড ইস্কোকে সাইড বেঞ্চ করা হয়েছে। ম্যাচ হারার পর এত বেশি রাগ হইতেছিল কি আর বলবো, সো যার জন্য এইটারে হইতেছে আউটই করে দিছি টিম থেকে। সো এখন হইতেছে টিমের মধ্যে সাবুসলয়, নিকো বারেল্লা আর হচ্ছে রাফায়েল লিয়াও, এই তিনজনকে নেওয়া হয়েছে। রাফায়েল লিয়াও একটু এরিয়ালি একটু সাপোর্ট যেন দিতে পারে, এই কারণে নেওয়া হয়েছে আর কি। সো যাই হোক, এই হইতেছে আমাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষের স্কোয়াড। অ্যান্ড ম্যাচ শুরু হওয়ার 2-3 মিনিটের মধ্যে এখানে সুন্দর একটা আমরা চান্স পাই, বাট এইখানে হইতেছে কিলিয়ান এমবাপ্পের এই শটটা হইতেছে গোলকিপার ব্লক করে ফেলে। অ্যান্ড এর কিছুক্ষণ পরে আবার হইতেছে আমরা সুন্দর একটা চান্স ক্রিয়েট করতে পারি, বাট এইবারও হইতেছে তার গোলকিপার সুন্দরভাবে সেভ করে ফেলে, বাট অপোনেন্ট এখানে একটা মিস ট্যাকেল করে ফেলে। এখানে আমরা পেনাল্টি পেয়ে যাই। সো এইটা হইতেছে একটা গোল্ডেন অপরচুনিটি, বাট এখানেও আমরা হইতেছে গোল স্কোর করতে পারি না। সো পরপর হইতেছে 3টা গোল্ডেন চান্স আমরা মিস করে ফেলি গোল স্কোর করার। সো এরপরে রাফায়েল লিয়াওয়ের দারুণ একটা ক্রসে এখানে কিলিয়ান এমবাপ্পে গোল করে ফেলে, মানে আনএক্সপেক্টেড একটা জিনিস, কিলিয়ান এমবাপ্পে হেডে গোল করে ফেলে। সো যাই হোক, এর কিছুক্ষণ পরে আবার হইতেছে অপোনেন্ট আক্রমণ করে, অপোনেন্টও সুন্দর একটা গোল স্কোর করে ফেলে, যার ফলে হইতেছে স্কোর লাইন হয়ে যায় হইতেছে 1-1। এই সিজনে অনেকগুলা ম্যাচই ড্র হয়েছে, আমি ভাবতেছিলাম যে এইটাও হয়তো ড্র হয়ে যাবে, বাট এরপরেই হইতেছে আমরা সুন্দর একটা সুযোগ পাই এখানে। কিলিয়ান এমবাপ্পের এই শটটা যদিও ব্লক করে, বাট রিবাউন্ড এখানে আমি খুবই লাকি বলা যায় আর কি, আমার প্লেয়ারের কাছে বল যায় অ্যান্ড এখানে বেলিংহ্যাম সুন্দর একটা ফিনিশ করতে পারে, অ্যান্ড এখানে আমরা 2-1 গোলে হচ্ছে আগায় যাই। এরপরেই হইতেছে অপোনেন্ট দারুণ কিছু আক্রমণ করে, বাট কোনোর মতে হইতেছে আমার যেই কুর্তো আছে আমার বাঁচায় দেয় আর কি। ম্যাচের মধ্যে 5-5টা সেভ করে, অ্যান্ড অপোনেন্ট গোলকিপারও এখানে 5টা সেভ দেয়, বাট এই ম্যাচের হচ্ছে ক্রেডিট দিতে হয় কুর্তোকে। সো যাই হোক, এখানে সেকেন্ড ম্যাচ এই হইতেছে অপোনেন্ট স্কোয়াড বেশ ভালো একটা স্কোয়াড অপোনেন্ট নিয়ে আসছে, অ্যান্ড এইটা হইতেছে আমাদের লাস্ট ম্যাচ। সো এটা আমাদের যে কোনো মতে হইতেছে জিততে হবে। সো এই অবস্থায় এখানে সুন্দর একটা চান্স, অ্যান্ড এখানে গোলকিপার সেভ করে ফেলে, বাট রিবাউন্ডে পরক্ষণে এখানে রাফায়েল লিয়াও স্কোর করতে পারে, যার ফলে হইতেছে আমরা 1-0 গোলে আগায় যাই। ফার্স্ট হাফে বেশ কিছু আক্রমণ হইলেও আর এখানে গোল টোল স্কোর হয় না। সো সেকেন্ড হাফে এখানে হইতেছে 63 মিনিটের দিকে রাফায়েল লিয়াওর চিপ থ্রো বলে এখানে মাইকেল ওয়েন দারুণ একটা গোল স্কোর করে ফেলে, যার ফলে হইতেছে আমরা 2-0 গোলে লিডে যাইতে পারি আর কি। সো এরপরে আমার একটা মিস্টেক থেকে অপোনেন্ট হইতেছে দারুণ একটা চান্স পেয়ে যায়, বাট অপোনেন্টের এই ফিনিশিং দেখার পরে মাথায় হ্যাং হয়ে যায় পুরা। সো যাই হোক, তো এই ফাঁকে আমি আমার সাবগুলার হইতেছে মাঠে নামাই দেই, অ্যান্ড সাবগুলা মাঠে নামার পরে ভালো রকমের মোটামুটি একটা ইম্প্যাক্ট দেখায়, অ্যান্ড লাস্ট মুহূর্তের দিকে এখানে পেদ্রির থ্রো বল থেকে এখানে দিয়প দারুণ ভাবে বের হয়ে যায়, অ্যান্ড এইখানে হইতেছে এই পারসি এর ধরতেই পারে না। দিয়পের ফিজিক্যালিটি অনেক বেশি ভালো, যার ফলে এটার অ্যাডভান্টেজ সে পায়, মাঝে সাথে আমি সেকেন্ড হাফে এর খেলাই। তো যাই হোক, এই স্কোর করার ফলে আমরা হইতেছে 3-0 গোলে এই ম্যাচ শেষ করতে পারি, অ্যান্ড আমাদের হইতেছে ডিভিশন একে প্রমোশনও হয়ে যায়। তো এই সিজনও হইতেছে আমরা ডিভিশন একে উঠতে পারছি। অনেকে আরো কম ম্যাচ খেলা বা কম ম্যাচ লুজ হইয়া ডিভিশন একে উঠতে পারে, বাট আমার মতো বট ঠেলা ঠুইলা কোনো রকমে হইতেছে ডিভিশন একে উঠতে পারি এই অনেক। সো যাই হোক, এই হইতেছে আমার টিম যেটা নিয়ে আমি এই সিজনে ডিভিশন একে উঠছি। এই হচ্ছে আমার সাইড বেঞ্চ প্লেয়ার, অ্যান্ড এই টিমের যদি হইতেছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেখাই অনেকটা হইতেছে এইরকম, জাস্ট ম্যাচের মধ্যে যদিও একটু একটু চেঞ্জেস হইতে পারে। সো যাই হোক, এই হইতেছে আমার রিসেন্টলি খেলা কিছু ম্যাচের রেজাল্ট, আর আপনাদের কার কি অবস্থা অবশ্যই জানাতে পারেন। বাকি এই ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।